এই মানুষটা সম্পর্কে শিয়া, অধিকাংশ শিয়া হচ্ছে কাফের। এই শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা অপবাদ দেয়, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়, যে অপবাদ দিয়েছিল কাফেররা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, অথচ তারা আবার মুসলমানের দাবি করে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, যারা শিয়া আছে, শিয়া এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে ইসলামের বাণী পৌঁছেছেন প্রথম পুরুষ হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দুনিয়ার থেকে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তখন প্রায় 40,000 স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন। মক্কাতুল মুকাররমাতে অন্যতম একজন ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পর আল্লাহ রব্বুল আলামিন রাস্তায় দান করতে করতে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন রাস্তায় তিনি দান করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে চলতে, ইসলামের দাওয়াত দিতে দিতে প্রভাবশালী এবং অন্যতম একজন ব্যবসায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনের অর্জিত সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এই মানুষটা সম্পর্কে শিয়া, অধিকাংশ শিয়া হচ্ছে কাফের। এই শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা অপবাদ দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেন সোমবারে। 3 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটাকে দাফন করা হয়। এজন্য শিয়ারা বলে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার জন্য আল্লাহ নবীর লাশকে দাফন করতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না। এই মানুষটা সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়, যে অপবাদ দিয়েছিল কাফেররা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ঘোষণা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন, অথচ শিয়ারা সে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে খারাপ কথা বলে, কুরুচিপূর্ণ কথা বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, অথচ তারা আবার মুসলমানের দাবি করে। শুধু শিয়া নয়, যারা নিজেদেরকে শিয়া মনে করে তারা তো আছেই, কিছু সুন্নি মুসলমানও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। কিসের কারণে 3 দিন পর্যন্ত আল্লাহ নবীর লাশ দুনিয়াতে ছিল, 3 দিন পরে কিসের জন্য দাফন করা হলো, এটা আমাদেরকে জানতে হবে। এর মধ্যে অন্যতম একটা প্রমাণ হলো আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বোঝাতে চান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী ছিলেন। দুনিয়াতে 3 দিন থাকার পরেও তিনার লাশ কোনোরূপ বিকৃত হয়নি। সুবহানাল্লাহ। একজন সাধারণ মানুষের লাশ 3 দিন যদি থাকে কি হবে? বিভিন্ন জনপদ থেকে, অঞ্চল থেকে মানুষ আসতেছিল, আল্লাহর নবীকে দেখতেছিল, জানাজার নামাজ আদায় করতেছিল। এরকম সকল জনপদের মানুষ আসতে যাইতে সময় প্রায় 3 দিন লেগে যায়। এবং খলিফার বিষয়টা, খলিফা কে হবে, এই বিষয়টা নিয়ে মতবিরোধ তৈরি হয়, মতভেদ তৈরি হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হতে চাননি। সর্বপ্রথম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে উনি ঘোষণা করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কি করে এমন ব্যক্তির থাকতে আমি খলিফা হই, যেই ব্যক্তিকে সামনে দিয়ে আমার নবী পেছনে মুসল্লি হিসেবে নামাজ পড়েছেন। আল্লাহর নবী জীবিত থাকাকালীন অবস্থায় যিনি আল্লাহর নবীকে মুসল্লি বানিয়ে আল্লাহর নবী নিজে মুসল্লি হয়ে যার ইমামতিতে নামাজ পড়েছেন, তাকে রেখে আমি কিভাবে খলিফা হই? এটা আমার দ্বারা সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে আল্লাহর নবীর খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত গ্রহণ করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে
খেলাফতের জন্য বায়াত গ্রহণ করলেন। অথচ মিথ্যা কথা বলে। ওরা কি বলে? শিয়ারা, শুনবেন, শিয়ারা বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে গেছিল যে আলী যেন হয় খলিফা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কী করছেন? চালাকি করে, মেয়ে মানুষ তো চালাকি করে সে কি করছে? তার নিজের আপন বাপকে, সে তার বাপকে খলিফা বানাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। এত বড় মিথ্যাচার, এত বড় প্রতারক, এত বড় কুরুচিপূর্ণ কথা কোনো মুসলমান বলতে পারে? আর যে বলতে পারে সে কি মুসলমান থাকতে পারে?